কিছুদিন আগেই আমার ফ্ল্যাটের নতুন প্রতিবেশী এসেছে। তার সাথে দেখা হওয়া মাত্রই আমাদের বাসার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি চাইলো। আমিও সাথে সাথে দিয়ে দিলাম, কারণ আমার তো আর তেমন এক্সট্রা খরচ পড়ছে না। তাছাড়া আমি সারাদিন বাসায়ও থাকি না। তাছাড়া নতুন প্রতিবেশী এসেছে, তাকে যদি আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেই, তার বিনিময়ে তার সাথে যদি আমার ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে, তাহলে মন্দ কিসে। গতকাল বাইরে থেকে বাজার করে আসতেছিলাম, তখন তাকে দরজার সামনে দেখলাম। দেখেই তার সাথে হালকা কৌশল বিনিময় করলাম আর কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে সে আমাকে জানালেন রিসেন্টলি সে নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছেন আর নতুন নতুন মুভি দেখে বেশ ভালোই সময় পার করতেছেন। আমি একটু মজার ছলেই বললাম, এত সময় পান কিভাবে? আমার তো সময়ই হয় না। আপনার নেটফ্লিক্সের যদি একটু পাসওয়ার্ডটা দিতেন, তাহলে আমিও কিছু মুভি দেখতাম। তার ঘরের দরজা খোলাই ছিল। রান্নাঘর থেকে তার বউ জোরে চেঁচিয়ে বলল, কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না, আমরা টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছি। তার বউয়ের মুখে এমন কথা শোনার পর ভদ্রলোক একটু চুপ হয়ে গেলেন। ভদ্রলোক কিছুটা বিড়ম্বনাতেও পড়ে গেলেন। তারপর অপ্রস্তুত একটা হাসি দিয়ে আমার সাথে আবার কথা বলা শুরু করলেন। আমিও বিষয়টা বুঝেও না বোঝার ভান করলাম। কিছুটা কথা বলে ওখান থেকে পাশ কাটিয়ে চলে আসলাম। রুমে আসার পর আস্তে করে দরজাটা লাগিয়ে দিলাম। ঠিক তার কিছুক্ষণ পর ভদ্রলোক এবং তার বউ আমার কলিং বেলে জোরে জোরে বাজাতে লাগলেন। দরজা খুলতেই তারা আমায় জানায় ওয়াইফাই নাকি কাজ করতেছে না, নেটফ্লিক্স দেখতে পাচ্ছে না, মুভিও দেখতে পাচ্ছে না। কি ব্যাপার, আমাকে একটু দেখতে বলতেছে। কথাটা শোনার পর একটা মুচকে হাসি দিয়ে বললাম, ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আমি নিজেই চেঞ্জ করেছি। ওয়াইফাই এর বিল যেহেতু আমি দিই, তাহলে অন্যকে কেন চালাতে দিব? এই কথাটা বলার পর তাদের দুজনের চেহারা যা হয়েছিল তা নাই বললাম। এরপর থেকে সেই প্রতিবেশীর সাথে আর কোনো যোগাযোগ রাখেনি, দেখা হলো কখনো কথা বলিনি। গতকাল রাতে নিউজ ফিডে এই লেখাটা আমার চোখের সামনে পড়ে। তবে এখান থেকেও কিন্তু কিছুটা শিক্ষা নেওয়াই যায়। কারো প্রতি সম্মান, স্নেহ, আদর, ভালোবাসা এই সকল বিষয়গুলো হওয়া উচিত। পারস্পরিক একতরফা কোনো কিছুই ভালো না। যে যেমনটা করে তাকে ঠিক তেমনটাই ফেরত দেওয়া উচিত। কেউ আপনার সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, এটা আপনি মুখ বুজে সহ্য করতেছেন, এতে করে সে আপনাকে নরম পেয়ে গরম দেখাবে। কেউ একজন আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনিও তার সাথে খারাপ ব্যবহার করবেন। এতে করে দেখবেন তার করা ভুলগুলো তার চোখে উজ্জ্বল ভাবে ফুটে উঠেছে। কারণ সবাই ভালো ব্যবহার যোগ্য না। যে যেমন তাকে ঠিক তেমনটাই ফেরত দেওয়া উচিত। এটাকে আমি কখনোই অসভ্যতা আমি মনে করি না, এটাকে মনে করি আমি প্রয়োজনীয়তা। কারণ কাউকে বেশি মাথায় তুললে সে মাথায় উঠে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে। তবে শুধুমাত্র পারিবারিক ভাবে সুন্দর একটা শিক্ষা পাওয়ার কারণে অনেক লোককে তাদের ব্যবহারটা ফেরত দিতে পারি না, শুধুমাত্র মান সম্মানের দিকে তাকিয়ে। তবে এতটুকু জীবন থেকে এটাই শিখলাম, কেউ ভালোবাসা দিলে তাকে ভালোবাসা দেওয়া উচিত, কেউ ঘৃণা করলে তাকে ঘৃণাটাই ফেরত দেওয়া উচিত। কাউকে অতটাও মাথার তোলা উচিত না যতটা না সে যোগ্য। যে যেমন তাকে ঠিক তেমনটাই ফেরত দেওয়া উচিত। এটাকে আমি কখনোই অসভ্যতা আমি মনে করি না, এটাকে আমি মনে করি প্রয়োজনীয়তা। তবে এতটুকু জীবন থেকে এটাই শিখলাম, কেউ ভালোবাসা দিলে তাকে ভালোবাসা দিবেন, কেউ ঘৃণা করলে তাকেও ঘৃণাই করবেন, কেউ সম্মান করলে তাকে সম্মান করবেন, কেউ শ্রদ্ধা করলে তাকে শ্রদ্ধাই করবেন। অর্থাৎ যে যেমনটা করবে তার সাথে ঠিক তেমনটাই করা উচিত। যে যেটার যোগ্য তাকে সেটাই ফেরত দেওয়া উচিত। কেউ যদি আপনাকে ভুলে যেতে চায় তাহলে তাকে ভুলে যেতে দিন। কেউ যদি আপনার থেকে দূরে যেতে চায় তাহলে তাকে দূরে যেতে দিন। প্রয়োজনে আপনিও তাকে ভুলে যান, দূরে সরে যান, তাহলেই দেখবেন সে তার পরিস্থিতিটা বুঝতে পারবে। আর এই কাজগুলো যেদিন থেকে করতে পারবেন, দেখবেন আপনার মতো সুখী মানুষ এই দুনিয়াতে আর একটাও নেই। তাই কে কি বললো সেসব কথায় কান না দিয়ে নিজের মতো চলুন, নিজের মতো ভালো থাকুন, নিজেকে ভালো রাখার প্রতিজ্ঞা করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন।